নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তা হলো পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও। তো আপনারা অনেক রকম খেয়ে থাকেন, এটা একটা অন্য রকম করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে ঘিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এরপর আমি ঝিরিঝিরি করে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসবে। আর এইদিকে আমি জল ফুটতে দিয়েছি, যেটা আমি পোলাওতে দেব। তার মধ্যে একটু কেশরি কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, আবার কেউ কেউ হলুদ দেয়, যেটা আপনাদের পছন্দ সেরকম দেবেন। এদিকে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা এবার আমি ভালো করে ভাজতে থাকবো। হালকা আঁচে ভালো করে চালটাকে আমাকে ভাজতে হবে, যে প্রতিটা চাল যেন আমার ভালো করে ভাজা ভাজা হয়। এরপর আমি 1 চা চামচ আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে যে চালের সাথে ভালো করে ভাজতে থাকবো। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করার পর একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে। এতে বোঝা যাবে যে আমার চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। জলটা আমাকে পরিমাণ মতো দিতে হবে, কারণ গোবিন্দভোগ চালে এমনি খুব একটা জলের প্রয়োজন হয় না। যতটা চাল তার উপরে 1 কর মতো বেশি আঙুলের জলটা থাকবে, সেরকম দেখে দিতে হবে। এবার জলটা দিয়ে দেওয়ার পরেই আমি স্বাদ মতো নুন চিনিটাও এর মধ্যে দিয়ে দেবো। পোলাও অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করে, যে যেরকম চিনি পছন্দ করবেন সেরকম দেবেন। আর কাজু কিশমিশ যেটা ধুয়ে রেখেছিলাম দিয়ে আমি এবার হালকা আঁচ করে দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ রেখে দিয়ে আবারও আমি ওটাকে ওপর নিচ করে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। হালকা আঁচেই করতে হবে এটা। এবার আমি নেড়ে ছেড়ে ওটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। এরকম করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে করলেই একদম আমার পোলাও তৈরি হয়ে যাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই তো নিরামিষ পোলাও খেয়ে থাকো, এটা একটা আমিষ পোলাওই বলতে পারো। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, ভালো লাগবে। আর দেখো পোলাওটা আমার একদম ঝরঝরে হয়েছে, যত ঠান্ডা হবে আরও ঝরঝরে হয়ে যাবে।